আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিনাস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আপনাদের সাথে আমি খুব সহজ একটা রেসিপি শেয়ার করব, আর তা হচ্ছে সাজনার ডাঁটা দিয়ে ডাল। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সাজনার ডাঁটা পাওয়া যায়, আর সাজনার ডাঁটাও কিন্তু খেতে অনেক মজা। আপনারা চাইলে কিন্তু ঘরেই এই সাজনার ডাঁটা দিয়ে ডালটা রান্না করতে পারেন। তো চলুন আজকে রান্না করা যাক সাজনার ডাঁটা দিয়ে মসুর ডাল। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি এবং এটাকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। 20 মিনিট পর এটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে এই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। সাথে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পানি একবারে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে পরবর্তীতে যদি পানি দেওয়া হয় সেই ডালটা আমার কাছে খেতে ভালো লাগে না, এর জন্য। এবার এই ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিব। যখন বলক চলে আসবে ডালের মধ্যে তখন দেখা যাবে ফেনার মতো হয়েছে। এই ফেনাটা আমি চামচ দিয়ে ফেলে দিব। ডালটা আমি 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ডাল ঘুটনি দিয়ে এই ডালটাকে আমি ঘুটে নিব। এই যে ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নিচ্ছি, তাহলে কিন্তু ডালটা একদম মিহি হয়ে যাবে। ডালটা ভালো করে ঘুটে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি, আর 3-4টার মতো কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিলাম। আর এখানে সাথে দিয়ে দিচ্ছি আমি সজনে ডাঁটা। এটাকে আমি ভালো করে ছিলিয়ে ধুয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এই ডালটাকে আমি ভালো করে জাল দিয়ে নিব। 10 মিনিটের মতো জাল দিলেই কিন্তু সজনে ডাঁটাগুলো সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট জাল দেওয়ার পরে ডাঁটাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং ডালটাও কিন্তু ঘন হয়ে আসছে। এবার আমি এটাকে বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তেল, আর এখানে দিয়ে দিচ্ছি 3-4টা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভেজে নিব ভালো করে। এটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা এবং কালো জিরা। আমি সবসময়ই বাগার দেওয়ার সময় এই জিরা এবং কালো জিরা ব্যবহার করি। এবার এটাকে আরেকটু ভেজে নিব। এই যে লাল হয়ে আসছে, এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি ডালের মধ্যে ঢেলে দিব। ডালের মধ্যে ঢেলে দিলেই কিন্তু এটা বাগারটা হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, এবং কিভাবে সংরক্ষণ করেছি সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো রান্না হয়ে গেল আমাদের সজনে ডাঁটা দিয়ে ডাল। এটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, আর আপনারা চাইলেও কিন্তু এটা বাড়িতে রান্না করে খেতে পারেন। এটা কিন্তু গ্রামীণ বাংলার একটা রান্না করা খাবার। সচরাচর সব বাড়িতেই প্রতিনিয়ত প্রায় প্রতিদিনই এখন এই ডালটা রান্না হয়। আমারও খুব পছন্দের একটা ডাল এই সজনে ডাঁটার ডাল। আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।